আমি এখন সীমান্তর সাথে একটু খোকসার দিকে যাচ্ছি। খোকসা যাওয়ার কারণ হচ্ছে ও হলো টব কিনবে ওর ফুল গাছগুলা লাগানোর জন্য। আন্টি ওকে মূলত পাঠাইছে আমরা যেখানে টবটা কিনতে যাচ্ছি সেখানে টবের দামটা একটু কম। মেনলি ওইখানে মাটির জিনিসপাতি তৈরি করে, এর জন্য পাইকারি হিসেবে একটু জিনিসের দাম পাওয়া যায়। আমরা চলে আসছি, এখানে অনেক রকমের মাটির সিলাপ বানায় থুইছে, তাছাড়া কিছু ধরনের চারি রইছে। আমরা এখন মালিককে ডাকতেছি। এইখানে হলো মাটির জিনিসগুলা পুরাই, জিনিসটা দেখতে কিন্তু অনেক বড়ই। আমি পরে উঠতেছি ওইখানে। এখানে এখন ফুলের টব দেখা চলতেছে। সীমান্ত বার্গেন করতেছে কেমন কি দাম দেয়া যায় আর দেখতেছে কোন টবগুলা কিনা যায়। এক আন্টি আছে, সেই আন্টি মূলত টবগুলা বিক্রি করবে। অনেক দামাদামির পরে 40 টাকা টবের দাম চাইছিল, সেই টবকে দাম কমাইতে কমাইতে সীমান্ত শেষ পর্যন্ত 32 টাকায় নিয়ে আসছে। 32 টাকা হয়েছে টবের দাম। নার্সারি থেকে কিনতে গেলে টবগুলার দাম 80 টাকা থেকে 90 টাকা পড়ে যায়। এর জন্য সীমান্ত এখানে আসছে, অনেকগুলা টব একসাথে কিনলে তার দামটা কম পড়বে। ও 10টা টব কিনছে, টোটাল দাম পড়ছে 320 টাকা। আর অনেকগুলা চারি কিনছে, সেই চারির দাম পড়ছে হলো 50 টাকা পিস। যাই হোক, আমাদের কেনাকাটা শেষ হয়ে গেছে। মাটির জিনিসপাতি দেখতে কিন্তু ভালোই লাগে, সেই ছোট থেকে দেখতেছি। সীমান্ত টাকা দিচ্ছে, এখন টাকা নিয়ে মহিলা ভিতরে যাচ্ছে। সে আর কি টাকাটা নিয়ে ব্যাগ আসলেই হবে। আমাদের সবকিছু নেওয়া শেষ। ধলা ভাই উপরে উঠতেছে এই যে মাটির জিনিসগুলা নিয়ে। আমরা এখন এলাকার দিকে চলে আসবো, মধ্যে একটু বিরতি নিছিলাম প্রকৃতির ডাকের জন্য। বিকাল করে সীমান্ত আর সীমান্তর আম্মু তার মানে আন্টির সাথে করে আমি এখন নার্সারিতে আসছি। নার্সারি থেকে তারা এখন গাছ কিনবে, সেই গাছগুলা আর কি লাগাবে ওই টবগুলাই, যেই টবগুলা নিছিল। এখানে কিন্তু ফল টল ফুল টুল অনেক কিছু আছে। এগুলা সব গোলাপের চারা, অধিকাংশ আশেপাশে আম গাছ আর লিচু গাছ, তাছাড়া অনেক রকমের ক্যাকটাস ট্যাকটাসও আছে। গোলাপের চারাগুলা তাদের কাছে বিক্রি নাই, এটা হলো একটা কষ্টের ব্যাপার। তার জন্য আমরা ইসাক চাচার নার্সারিতে আসলাম। ইসাক চাচার নার্সারিতেও কিন্তু অনেক গাছপালা। আমরা ভিতরের দিকে যাচ্ছি, ইসাক সীমান্ত আর আন্টিও আসতেছে। এখানে আর কি যে যে গাছগুলা পছন্দ হবে সেই গাছই কিনবে। এইগুলা কিন্তু সব আঙ্গুর গাছ। সীমান্ত আমাকে আস্ক করছিলাম, একবারে বলে দিছি। আর এইগুলা গোলাপের চাষ করছে, লিচু গাছ, তাছাড়া অনেক রকমের ফুল গাছ টাছ রয়েছে, আম গাছ, ডালিয়া ফুলের অনেকগুলা গাছ, লেটুস গাছও আছে, অ্যালোভেরা চারা। সীমান্ত কালকে আমাকে একটা অ্যালোভেরার চারা দিছে, মেহগনি গাছও আছে। যাই হোক, আমি সীমান্ত ভিতরে গেছে, আমি আবার ভিতরে যাচ্ছি। বিকাল করে আবার প্রকৃতির ডাক। গাছপালা কিনা শেষ, টাটা, আল্লাহ হাফেজ।